নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত জনপ্রিয় এবং একটা বিতর্কিত রত্ন সম্পর্কে। পোকরাজের ভিডিও তো আমাদের চ্যানেলে অনেক আছে, আপনারা দেখেইছেন। এবার অনেকেই তো আপনারা বলেন যে পোকরাজ পড়লে অর্থ বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি হয়, ভাগ্য খুলে যায়, ভাগ্য খারাপ আছে একটা পোকরাজ পড়ে নাও, কেরিয়ারে কিছু উন্নতি হচ্ছে না একটা পোকরাজ পড়ে নাও। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যিই ঘটে নাকি এটা শুধুই অন্ধবিশ্বাস? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের জ্যোতিষীয়, বৈজ্ঞানিক এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষণ করব। আপনারা জানেন, যারা আগেকার দিনের ব্যক্তিরা আছেন অনেকেই বলেন অর্থ কম আসছে, পোকরাজ পড়ে নাও, টোপাস পড়ে নাও, উন্নতি হবে কিনা, বিশেষ করে পোকরাজ পড়তে বলে তারা। হ্যাঁ, তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি বলবো কার জন্য পোকরাজ সত্যিই কাজ করে, কার জন্য একদমই কাজ করে না, ভুলভাবে পোকরাজ পড়লে কি সমস্যা হতে পারে, পুরো বিষয়টাই জানাবো। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, পোকরাজ হলো ইয়েলো সাফায়ার, আপনারা সবাই জানেন, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যেখানে ভিডিওটা শুনছেন, ডান দিকেই ইয়েলো রঙের, খুব সুন্দর দেখতেও হয়। এটি একটি অত্যন্ত পাওয়ারফুল একটা জেমস্টোন। এর মানেটা হলো এটা পৃথিবীর মধ্যে অন্যতম এক শ্রেষ্ঠ রত্ন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অ্যাস্ট্রোলজিতে বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে পোখরাজ হলো জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহের জন্য পড়ে, এটা আপনারা জানেন। এবার বৃহস্পতি কি কি দেখে? প্রথম হচ্ছে কি, আমাদের নলেজ, জ্ঞান, বিভিন্ন গ্রহের বিভিন্ন ফাংশন থাকে। বৃহস্পতি জ্ঞান দেয়, ভাগ্য, ধর্ম, অর্থ, সম্মান, সমাজে মর্যাদা, যে কোনো জিনিসের স্থায়ী সুখ, স্থায়িত্ব, যে কোনো কিছুর স্থায়িত্ব, যে কোনো একটা কিছুর স্থায়িত্ব, যে কোনো জিনিসকে ধরুন জাস্ট লাইক বৃদ্ধি করা। বৃদ্ধি করা বলে না, বৃহস্পতি হচ্ছে বৃদ্ধি করে যে কোনো জিনিসে, সেটা ভালো হলেও বৃদ্ধি করে, খারাপ হলেও বৃদ্ধি করে। তারপরে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে স্বামীর সুখ বা স্বামীর ভাগ্য বৃহস্পতির ওপর ডিপেন্ড করে। এই কারণেই পোকরাজকে সাধারণত বলা হয় সমৃদ্ধি ও জ্ঞানের রত্ন। আর একটা কথাও বলি, ছেলেদের যেমন বিবাহকারক গ্রহ শুক্র, মহিলাদের ক্ষেত্রে বিবাহকারক গ্রহ হচ্ছে মঙ্গল। কিন্তু মানে একটা ছেলের ক্ষেত্রে স্ত্রী ভাগ্যটা যেমন নির্ভর করে শুক্রের ওপর, মহিলাদের ক্ষেত্রে স্বামী ভাগ্যটা নির্ভর করে বৃহস্পতির ওপর। ঠিক আছে, তো বুঝতেই পারলেন। এবার দেখুন, বৃহস্পতি গ্রহ কেন অর্থ ও সম্মানের গ্রহ? প্রথম হলো, একে দেবগুরু বলা হয়। বৃহস্পতির কাজ কি? প্রসার ঘটানো, যেটা বললাম, বৃদ্ধি করা, আশীর্বাদ দেওয়া। যেখানে বৃহস্পতি শক্তিশালী সেখানে মানুষ সম্মান পাবে, শিক্ষা পাবে, সম্পদ পাবে, ভালো ভাগ্য থাকবে এবং স্পিরিচুয়াল হবে, ধার্মিক হবে, যে কোনো জিনিসে ত্যাগের ব্যাপারটা থাকবে। হ্যাঁ, এই কারণেই পোকরাজকে বলা হয় একটা পাওয়ারফুল স্টোন, এবং এটি বৃহস্পতির শক্তিকে সক্রিয় করে বলে মনে করা হয়। তো পোকরাজ কিভাবে অর্থ বাড়ায়, এটা হচ্ছে আপনাদের মেন প্রশ্ন। যারা বলে যে পোকরাজ পড়বে, তো তাদের উদ্দেশ্যে বলছি, বা পড়তে যারা বলে তাদের উদ্দেশ্যে বলছি। দেখুন, এখানে একটা ভুল ধারণা আছে, বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, বুকিং মাস্ট, ডেট টাইম প্লেস দেবেন, প্রশ্নগুলোকে জানাবেন, আমরা সময় নিয়ে দেখব। একদিন পর অবশ্যই কিন্তু আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো ওভার দ্য ফোন। কোনো ঘন্টা ধরে আলোচনা নয়, সমস্ত প্রশ্নেরই উত্তর আপনাদের দেয়া হবে, এবং আপনার প্রশ্নের বাইরেও যেগুলো দেখব বা বলা উচিত দেখতে পাবো, সেগুলোকেও কিন্তু আমরা রেসপন্স অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, তবে বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবে না। কল করলে ধরা সবসময় পসিবল হয় না, অনেকে হোয়াটসঅ্যাপেও কল করেন, এগুলো করবেন না। ঠিক আছে, তবে একটু সময় লাগতে পারে অনেক প্রেশার থাকলে, তবে সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বড় ভুল ধারণাটা কি, পোকরাজ সরাসরি কিন্তু টাকা তৈরি করে না, এটা টাকা তৈরি হতে সাহায্য করে। ব্যাপারটা কীরকম দেখুন, প্রথম হলো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বৃহস্পতি হলো জ্ঞানের রত্ন, এই জ্ঞানের গ্রহ, এটা একটা সত্যি কথা, একটু আগেই বলেছি। যখন বৃহস্পতি পাওয়ারফুল, তখন মানুষের মধ্যে জ্ঞান বেশি থাকলে বিচার বুদ্ধিতা বাড়বে, দূরদৃষ্টি বাড়বে, ফলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কি, সঠিক সুযোগ আইডেন্টিফাই করতে পারে। দেখুন, সুযোগ তো আসতে হবে, তবে তো ভালো কিছু করবেন। আপনার কাছে চাকরির সুযোগ এলে তবেই তো আপনি চাকরিটা করতে পারবেন। দেখুন, যারা অন ক্যাম্পাস, মনে করুন কলেজ থেকে ইন্টারভিউতে ক্র্যাক করতে পারলো না, বা অন ক্যাম্পাসে ইন্টারভিউ বা
চাকরি হলো না, তাদের অফ ক্যাম্পাসের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে, যে সুযোগ আসবে তারা সেটা অ্যাচিভ করবে, চেষ্টা করবে। কিন্তু সুযোগ এলেই সুযোগটাকে তো যে এলো, ওই সুযোগটাকে তো ওদের ভালো করে বুঝতে হবে যেটা আমার জন্য ভালো না খারাপ। ঠিক আছে, অনেক কোম্পানি তো ধরুন আসতে পারে, তার মধ্যে ভালো কোম্পানি মানে তাকে ওকে চিনতে হবে। তো ভালো কোম্পানি চিনতে গেলে কি করতে হবে, তার মধ্যে জ্ঞানটা থাকতে হবে, তবে সে আইডেন্টিফাই করতে পারবে। দুজনের সঙ্গে দুটো ব্যক্তি একটা ব্যক্তিকে প্রপোজাল দিয়েছে, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এখানে, সে কোন ব্যক্তিটাকে অ্যাপ্রিসিয়েট মানে মানে কার অ্যাপ্রোচে সে অ্যাকসেপ্ট করবে। যার যার মধ্যে কোয়ালিটি আছে তাকেই তো অ্যাকসেপ্টটা করবে, কিন্তু বৃহস্পতি ভালো থাকলে সে ভালো লোককে আইডেন্টিফাই করতে পারবে, এটাই হচ্ছে কথা, ঠিক লোকটাকে আইডেন্টিফাই করতে পারবে। তাই বৃহস্পতি ভাগ্যের গ্রহ, এটি সুযোগ, ভালো মানুষ, ভালো শিক্ষক হতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এটা নেতৃত্বেরও ক্ষমতা বাড়ায়, অনেক বিজনেসম্যান তারপর হচ্ছে কি যে টিচার, লয়ার, প্রশাসনিক কর্মকর্তাদের জন্য পোকরাজ কিন্তু খুব উপকারী স্টোন। বৃহস্পতি নেতৃত্বের গ্রহ। সম্মানটা কেন বাড়ে? সম্মানটা বাড়ে মূলত তিনটি জিনিস থেকে, জ্ঞান থেকে বাড়ে, নৈতিকতা থেকে বাড়ে, উদারতা থেকে বাড়ে। এই তিনটিই কিন্তু বৃহস্পতির গুণ। দেখবেন বৃহস্পতি ভালো হলে মানুষ প্রচুর কিন্তু লক্ষ্য করে দেখবেন স্পিরিচুয়াল হয়ে যায়, একটু ধার্মিক বই পড়ে, হ্যাঁ, বা স্পিরিচুয়ালিটির যে নলেজ বা বই যেখানে আছে স্পিরিচুয়ালিটির জায়গায় চলে যায়, হ্যাঁ, পুরাণের কাব্যগ্রন্থ পড়ছে, ধর্মীয় কোনো কাব্যগ্রন্থ পড়ছে। কেন এগুলো যত পড়বে, যেমন গীতা, গীতা কেন পড়তে বলা হয়? গীতা হচ্ছে মানুষের জীবনটাকেই প্রপার বুঝতে পারা যায়, যারা গীতা পড়েছে তারা তো জানে। তো গীতা, দেখবেন গীতা পড়ে, বৃহস্পতি ভালো হলে সর্বপ্রথমে দেখবেন লক্ষ্য করে গীতার প্রতি একটা আগ্রহ থাকবে, মানুষের জীবন সম্পর্কে একটা আগ্রহ থাকবে। বা দাদা এরকমও দেখেছি যে পুরাণ কাব্যগ্রন্থগুলো পড়বে, মাইথোলজি নিয়ে ভীষণ ন্যাক থাকবে বৃহস্পতি ভালো হলে। তো এগুলো কি করে? জ্ঞান বাড়াবে, নৈতিকতা বাড়াবে, উদারতা বাড়াবে, এই তিনটি গুণই বৃহস্পতির। যখন বৃহস্পতি শক্তিশালী হবে, মানুষ তখন আস্তে আস্তে জ্ঞানী হবে, উদার হবে, সম্মানিত হবে, ফলে সমাজে সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু এইখানে তো ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে না, সবাই কি পোকরাজ পড়তে পারে? এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর এক কথায় বলতে গেলে না, সবাই পোকরাজ পড়তে পারে না। কারণ যদি বৃহস্পতি জন্মকুণ্ডলিতে লগ্নগতভাবে অশুভ গ্রহ হয়, তাহলে পোকরাজও কিন্তু ক্ষতি করতে পারে এত শুভত্ব থাকা সত্ত্বেও। হ্যাঁ, এটা ঠিকই শুনেছেন যেটা বললাম, কারণ বৃহস্পতি এত শুভগ্রহ হয়েও সব লগ্নের জন্য কিন্তু শুভ কখনোই নয়। উদাহরণস্বরূপ আমি বলবো, বৃহস্পতি যদি ষষ্ঠ ঘর, অষ্টম ঘর বা দ্বাদশ ঘরে থাকে, লগ্ন সাপেক্ষে 1 নম্বর ঘর ধরে লগ্নকে অ্যান্টি ক্লকওয়াইজ, লগ 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘরে খুব দুর্বলভাবে থাকে, এটাও বলি 6, 8, 12 তো আবার বৃহস্পতি ভালোও থাকতে পারে, সেটা কথা নয়, কিন্তু যদি দুর্বলভাবে থাকে তাহলে পোকরাজ কিন্তু অবশ্যই কিন্তু সমস্যা বাড়াতে পারে। এবার দেখুন কোন লগ্নে পোকরাজ সব থেকে বেশি কাজ করে। দেখুন আমি এগুলো খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেমন ধরুন হচ্ছে মেষ লগ্ন, মেষ লগ্নে পোকরাজ কিন্তু মানে লগ্ন সাপেক্ষে পোকরাজ ভালো। তারপরেও অনেক ক্রাইটেরিয়া আছে, বৃহস্পতি কোন ঘরে বসে আছে দেখতে হবে, তারপরে কোন নক্ষত্রে বসে আছে দেখতে হবে, কোন গ্রহের ওপর দৃষ্টি দিচ্ছে দেখতে হবে, বৃহস্পতির ওপর কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা দেখতে হবে, বৃহস্পতি ফ্রি আছে কিনা দেখতে হবে, বা অন্য কোনো গ্রহের সঙ্গে বসে পীড়িত হয়ে আছে কিনা দেখতে হবে। এগুলো তো পরের আলোচনা, কিন্তু প্রথম লগ্ন ধরে ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা ম্যাচ করাতেই হয়, আমি আগেও রত্নের ভিডিওগুলোতে বলে আসছি, প্রথম হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের জন্য বৃহস্পতি ভালো, এই পোকরাজ কিন্তু খুব ভালো। এছাড়াও কি কর্কট লগ্ন, কর্কট লগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ, এই একটা কথা। তারপরে হচ্ছে কি আপনার ধনু লগ্ন, ধনু লগ্নের জন্য খুব ভালো। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের জন্যও ভালো, সেটাও একটা ঠিক কথা, দ্বিতীয় পতি, পঞ্চম পতি। তারপরে হচ্ছে আপনার এখানে মীন লগ্ন, মীন লগ্নের জন্য বৃহস্পতির নিজের ঘর, এখানে মীন আর ধনুতে হচ্ছে বৃহস্পতির নিজ গৃহ, তার সেই সমস্ত লগ্নের জন্য ভালো। তাহলে কি বললাম? মেষ লগ্ন বললাম, কর্কট লগ্ন বললাম, বৃশ্চিক লগ্ন বললাম, ধনু লগ্ন বললাম, মীন লগ্ন বললাম, এই সকল লগ্নের জন্য পোকরাজ মানে অত্যন্ত শুভ, কারণ বৃহস্পতি অত্যন্ত ভালো। এবার কখন পোকরাজটা পড়বেন, আচ্ছা সব কিছু ঠিক করে লেখো, পোকরাজ যদি আপনাকে পড়তেই হয় কখন পড়বেন, সবচেয়ে ভালো সময় বৃহস্পতি মহাদশা, বৃহস্পতি অন্তর্দশা হলে তখন পড়বেন। এবং বৃহস্পতি যদি পীড়িত থাকে, তখন বৃহস্পতি আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, আপনাকে পোকরাজ পড়ানো যেতে পারে, তখনই আপনি পোকরাজ পড়বেন। ব্যাপারটা ভালো করে বুঝবেন, পোকরাজ লগ্ন অনুযায়ী বা সব ক্রাইটেরিয়া ম্যাচিং করে পোকরাজ আপনার জন্য শুভ গ্রহ হিসেবে বিবেচিত হলো, ঠিক কথা।
কিন্তু বৃহস্পতির মহাদশা বা বৃহস্পতির অন্তর্দশা চলছে, ট্রানজিটের লগ্ন বা রাশির উপর দিয়ে বৃহস্পতি পাস করছে, কিন্তু যেহেতু বৃহস্পতিটা দুর্বল হয়ে আছে, আপনি পুরোপুরি শুভফল পাচ্ছেন না, তখন আপনি কিন্তু পোকরাজ পড়তে পারেন। কিন্তু কখন পোকরাজ পড়া উচিত নয়? দেখুন, বৃহস্পতি পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকলে, যেটা বললাম, রাহু বা কেতুর সঙ্গে, রাহুর সঙ্গে থাকলে, বা কোনো রকমের রাহুর দৃষ্টি থাকলে একেবারেই পড়বে না। 6, 8, 12তে বৃহস্পতি খুব খারাপভাবে বসে থাকলে পড়বে না। বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে মারক হয়, পড়বেন না। আমি এখানেও কিছু লগ্ন বলে দিচ্ছি, যেমন বৃষ লগ্ন, মিথুন লগ্ন, তারপরে হচ্ছে কি কন্যা লগ্ন, কখনোই কিন্তু পড়বেন না। আচ্ছা, একটা কথা বলা হয়নি, একটু মিস্টেক হয়েছে, সিংহ লগ্নের কথাটা বলা হয়নি। সিংহ লগ্ন কিন্তু পোকরাজ অনেক ক্ষেত্রে শুভফল প্রদান করে, তবে শর্ত সাপেক্ষ, যেহেতু অষ্টমপতি। আচ্ছা, এখানে এটা বলবো আমি, যেটা বলছিলাম, যেমন বৃষ লগ্ন, মিথুন লগ্ন, তারপরে হচ্ছে আপনার কন্যা লগ্ন, তুলা লগ্ন, আহ, তারপরে হচ্ছে মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই সমস্ত লগ্নের জন্য পোকরাজ কিন্তু অশুভ ইন জেনারেল, লগ্ন সাপেক্ষে। তাহলেও পড়া যেতে পারে, কিন্তু বিচার সাপেক্ষ, প্রথম ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করছে না। এবার দেখুন, বিজ্ঞান অনুযায়ী রত্ন কাজ করে কালার ফ্রিকোয়েন্সির মাধ্যমে। প্রতিটা রঙের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে। পোকরাজের রং হলুদ। সোলার এটা সোলার প্লেক্সাস এনার্জিকে সক্রিয় করে। আমি এগোবো ভিডিওটা, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা অবশ্যই মান্থলি মাত্র 59 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলেই 59 টাকা মেম্বারশিপ পেয়ে যাবেন। প্রতি সপ্তাহেই ওখানে আমরা মেম্বারশিপের ভিডিও দিই। প্রতি সপ্তাহে প্রত্যেককেই বলে দিচ্ছি, যারা মেম্বার্স আছেন বা হতে চাইছেন, আমাদের চ্যানেলে ঢুকে মেম্বার্স অনলি কন্টেন্টের যে মিডিল সেকশনটা আছে, সেখানে ক্লিক করে মেম্বার্সদের সব ভিডিওগুলো ওখান থেকে পাবেন। সপ্তাহে একদিন করে মেম্বার্সদের জন্য ভিডিও তো পোস্ট করাই হয়, জীবনমুখী ভিডিও। অনেকেই উপকার পাচ্ছেন, তারা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র সব কিছু কিন্তু আমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করেই কিন্তু জেনে নিতে পারবেন, সেখানেও কোনো সমস্যা নয়। এবং অবশ্যই কিন্তু এটাও বলবো, মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা নিজেদের সম্পর্কে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন, ডেট টাইম প্লেস দিলে। এবং এখানেও অনেকে উপকার পাচ্ছেন, তো এটা তাদের উদ্দেশ্যেই মেনলি কাজ হবে, যারা কনসালটেশন করাতে পারছেন না, অথচ রেগুলার একটা অ্যাস্ট্রোলজার দরকার আছে, বা একটা অ্যাস্ট্রোলজার যদি আপনাদের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে, আপনাদের সুবিধা হবে, তাহলে আমাদের চ্যানেলে মেম্বারশিপটা আপনারা নিয়ে নিতে পারেন। এবং এটা ছাড়াও আপনাদের ভোটের ওপর ভিত্তি করে বা আপনাদের মতামতের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো আমরা প্রোভাইড করব আপনাদেরকে। সেটা তো যারা মেম্বার্স হয়ে গেছেন তারা ভালোই জানেন। এবং দেরি না করে যদি মনে করেন মেম্বারশিপ নেবেন, অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন। তবে হ্যাঁ, মেম্বারশিপ নেওয়া হয়ে গেলে 9433810666 ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন, তাহলে আপনাকে আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, যেখানে ছিলাম, প্রতিটা রঙের একটি তরঙ্গ দৈর্ঘ্য থাকে। পোকরাজের হলুদ রং সোলার প্লেক্সাস এনার্জিকে এটা সক্রিয় করে, ফলে আত্মবিশ্বাস বাড়ে, সিদ্ধান্তের শক্তিটাও কিন্তু বাড়ে। তাহলে দেখুন, যেটা বুঝতে পারা গেল আমাদের এখানে, পোকরাজ কি সত্যি অর্থ সম্মান বাড়ায়? উত্তরটা এইরকম, সঠিক কুণ্ডলিতে সঠিকভাবে সঠিক সময় পড়তে পারলে অবশ্যই কিন্তু পোকরাজ সত্যি অর্থ সম্মান বাড়ায়। কিন্তু ভুল কুণ্ডলিতে যদি পোকরাজ পড়ানো হয় কাউকে, সেটা কিন্তু কখনোই না। কারণ পোকরাজ কোনো ম্যাজিক নয়, এটা শুধু সেই বৃহস্পতির শক্তি বাড়ানোর একটি মাধ্যম। জন্মকুণ্ডলী যদি সঠিকভাবে বিচার না করে কেউ পড়ে, তাহলে কিন্তু একটা কথা বলতে পারি, তার কিন্তু অনেক রকমেরই সমস্যা আসতে পারে। এই, যদি মনে করেন পোকরাজ পড়বেন, অবশ্যই জন্মকুণ্ডলীটা একটু ভেরিফাই করে নেবেন। আপনাদের একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে কি, যারা যারা পোকরাজ পড়ার ইচ্ছে, অনেক কারণে পোকরাজ অনেক কস্টলি, পড়তে পারছেন না, তারা পাঁচমুখী রুদ্রাক্ষ অল্টারনেট হিসেবে ধারণ করতে পারেন। আপনারা অবশ্যই কিন্তু যদি মনে করেন পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, অনেক কাজে দেয় পাঁচমুখী রুদ্রাক্ষ। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সে রুদ্রাক্ষের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাটলিস্ট কিনুন বা না কিনুন, একবার ক্লিক করে দেখে নিতে পারেন, সেখানে সার্টিফিকেট সমেত রুদ্রাক্ষ থাকবে। যদি মনে করেন কিনবেন, অবশ্যই কিন্তু স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন। অনেকেই কিনছেন এবং উপকারও পাচ্ছেন, সেটা আমাদেরকে জানাচ্ছেন। তো সেটাও একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, একবার ক্লিক করে দেখে নেবেন যে পাঁচমুখী রুদ্রাক্ষের কথা আমি বললাম। আচ্ছা, ভিডিওটা একদম শেষের দিকে চলে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে যাবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ এখানে আমরা আলোচনা করি একদম সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। নমস্কার।